গাজীপুরের শ্রীপুরে মাওনা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমান সদস্য মোহাম্মদ সাইফুল ইসলামকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত এই নেতা দুঃখ প্রকাশ করে সংবাদ সম্মেলনে বলেন, আওয়ামী দোসরের সময় নানাভাবে নির্যাতিত হয়েছি। ২৭ জনের নামে মামলা হয়েছিল, তার ১ নম্বর আসামি আমি ছিলাম। আমি কারা নির্যাতিত নেতা। আমাকে গত ৩ তারিখে ২০২৫ তারিখ রাত্র আনুমানিক ২টার সময় ফোন করে ইন্দ্রপুর বাজার থেকে ছাত্র দলের এক ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে। আমি গিয়া দেখতে পাই ওইখানে একটি ছেলেকে ধরে রাখছে। এটা সে বিএনপি ৫ নং ওয়ার্ড মাওনা ইউনিয়নের ছাত্র দলের কর্মী। এটা দেখার পর সে লিস্টে নাম থাকার কারণে পুলিশ আরো লোকজন ছিল, জিজ্ঞেস করায় বলছে তার নামে ফুটেজ আছে, দেশে আওয়ামী লীগের মিছিলে ছিল। সেই মিছিলের প্রতিবেদন দেখানোর পরে তাকে নিয়ে যায়। আমি এতে কোনো বাধা বিপত্তি করি নাই, আমি কোনো বাকবিতণ্ডাও করি নাই, আমি এই ব্যাপারে এর চেয়ে বেশি কিছু জানিও না। কিন্তু আজকে আমাকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু কেন কি কারণে এটা আমার জানা নাই। আসলে আমি দোষী ব্যক্তি না, আমি এই ব্যাপারে তেমন কিছু জানি না। আমি ইউনিয়ন বিএনপি এবং শ্রীপুর উপজেলা বিএনপির উদ্দেশ্যে বলতে চাই, দয়া করে বিষয়টি নির্ভুলভাবে তদন্ত করে আমি দোষী কিনা যাচাই করে তারপরে পুনঃ আমাকে এই স্বপদে বহাল করা হোক। কেউ না কেউ আমার বিরুদ্ধে এটা আমাকে ভেয় প্রতিপন্ন করার জন্য এই কাজ করেছে, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ছোট্ট একটা তথ্য দিবেন, ওই যে রাকিবকে গ্রেফতার করছিলেন পরে সাবেক সভাপতি সাইফুল ইসলাম, উনি কি আসলে রাকিবকে ছাড়িয়ে নেওয়ার জন্য চেষ্টা করছিল জোরপূর্বক? না ভাই, না জোরপূর্বক ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে নাই। ওনারা হিসেবে জিজ্ঞাসাবাদ করতে, আর উনি তো সবার পরে আসছে। কেউ কি আপনাদের সরকারি কাজে বাধা দিছে? না এরকম কোনো বাধা না। আচ্ছা, আমি যদি আমি তারে গ্রেফতার করছি, হ্যাঁ জানতে চাইছে বিষয়টা কি আসলে, পরে তার বিষয়গুলো জানানোর পরে সে বলছে যে ঠিক আছে আপনারা নিয়ে যান। তাহলে এই বিষয়ে আপনার সরকারি কাজে অর্থাৎ গ্রেফতারকৃত কাজে কোনো বাধা বিঘ্ন সৃষ্টি করে নাই তো নাকি? না, উনি তো বহিষ্কৃত হয়েছে। উনি আজকে সংবাদ সম্মেলন করে জানাইছে যে আমি আসলে বিষয়টা জ্ঞাত না, তবে যখন আমি জিজ্ঞাসা করলাম প্রত্যুত্তরে আমাকে প্রমাণ দেখাইলে